রসুলের মহব্বত থাকতে হবে। চারটা জিনিস নিজের মধ্যে লালন করবেন। এক নাম্বার আল্লাহর ইবাদত, জোরে বলেন এক নাম্বার কি? আল্লাহর ইবাদত। দুই নাম্বার হচ্ছে রসুলের মহব্বত, দুই নাম্বার কি? রসুলের মহব্বত। তিন নাম্বার হচ্ছে আউলিয়া কেরামের সাহাবত, ওলি আল্লাহর সাহাবত। আর চার নাম্বার হচ্ছে মা বাবার খেদমত। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমতের দরকার আছে নাই? এখন মা বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, মা বাবা যখন বার্ধক্যের মধ্যে পড়ে যায়, সন্তানরা আছে, অনেক সন্তান মায়ের খোঁজ নিতে চায় না, বাবার খোঁজ নিতে চায় না, মা বাবা কোন হালতের মধ্যে আছে সেটা বুঝতে চায় না। নাউজুবিল্লাহ বলবেন না? সেই জন্য বলছি মা বাবার খেদমত, এই চারটা জিনিস নিজের মধ্যে লালন করবেন। যদি নিজের মধ্যে লালন করতে পারেন তাহলে দেখবেন আপনার এই মুর্দা কলব জিন্দা হয়ে যাবে, দুনিয়াতে সফল, পরকালের মধ্যে নাজাতের ফয়সালা আছে নাকি নাই? রসুলের মহব্বত থাকতে হবে। গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার কাছে আমার একটা সওয়াল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, কি তোমার প্রশ্নটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার দাম বেশি নাকি আখির জামানার পয়গম্বর নবীর দাম বেশি? যেই নবীকে বানাইলেন ওই নবীর ক্ষমতা বেশি নাকি আমি জিবরাইলের ক্ষমতা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জিবরাইল, কি শোনায়া দিলা রে জিবরাইল? তুমি কি প্রশ্ন করলা? তোমার দাম বেশি নাকি নাকি আমার দয়াল নবীর বন্ধু নবীর দাম বেশি? যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই বানাইতো না রে জিবরাইল। ওই নবীর সঙ্গে তুমি নিজেরা তুলনা করেছো, ওই নবীর সঙ্গে তুমি কম্পেয়ার করতেছো রে জিবরাইল। ও জিবরাইল, তুমি শুইনা রাখো, যেই নবীর নাম মোবারক লইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়তে হয়। যেই নবীজির উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত, আল্লাহু আকবার বলবেন না? যেই নবী হইল শ্রেষ্ঠ নবী, সকল আম্বিয়াদের মাথার মুকুট, সকল নবীদের সারা নবী, আর ওই নবীজির উম্মত হইল আমরা, আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। ও জিবরাইল, তুমি তো ওই দয়াল নবীর উম্মতের সমান হও নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা একটু মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ও জিবরাইল, তুমি যদি নিজেকে প্রমাণ করতে চাও, তুমি যদি ওই নবীজির উম্মতের সঙ্গে প্রমাণ করতে চাও, এই মুহূর্তের মধ্যে তুমি চলে যাও মসজিদের নববীর মধ্যে। মসজিদের নববীর মধ্যে যাইয়া দেখবার জিবরাইল, ওই মসজিদের নববীর মধ্যে আল্লাহর একজন খালেস বান্দা আছে, মুরব্বী টাইপের বয়োজ্যেষ্ঠ একজন বয়স্ক ব্যক্তি আছে, যার নাম হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি মসজিদ থেকে সবার শেষে বাইর হবে, সর্বশেষ যখন মসজিদ থেকে বাইর হবে, নিজের পরিচয়টা গোপন করে, তোমার মনের মধ্যে যত কষ্ট আছে, তোমার মনের মধ্যে যত প্রশ্ন আছে রে জিবরাইল, তুমি হযরত আবু বকরের কাছে তুমি তোমার প্রশ্ন করে নিও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
পরিচয়টা গোপন করে যেই মাত্র মসজিদে নববীর মধ্যে চলে যাইলেন, মানুষের আকৃতি ধারণ করে যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় রইলেন, ইন দি মিন টাইমের বাবা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বাইর হলেন, নিজের পরিচয়টাকে গোপন করে নিজেদের মধ্যে একটা সম্পর্ক আদান প্রদান করলেন। ইন দি মিন টাইমে বলতেছে, ও ইয়া আখি ভাই, আপনি আমাকে চিনবেন না, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন আগন্তুক মানুষ, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের জবাবটা আমি চাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে পরিচয়টা গোপন করে, ইয়া কি, ও ভাই, আপনি কি এই মুহূর্তে বলতে পারবেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া আখি ভাই, ও আগন্তুক ভাই, ও মুসাফির ভাই, আমি বলতে পারবো, কিন্তু আমাকে জাস্ট 2 মিনিট সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ব। তিনি যখন 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে মুরাকাবার হালতে চলে গেলেন, মুশাহাদার হালতে চলে গেলেন, জাহিরি চক্ষুটা বন্ধ করে দিলেন, বাতিনি চক্ষুটাকে ওপেন করে দিলেন। ইন দি মিন টাইমে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আসমানের মধ্যে দেখলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল নাই। দ্বিতীয় আসমানের মধ্যে দেখলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। তৃতীয় আসমানের মধ্যে দেখলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে নাই। চতুর্থ আসমানের মধ্যে দেখলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল নাই। পঞ্চম আসমানের মধ্যে দেখলেন, পঞ্চম আসমানের মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। ষষ্ঠ আসমানের মধ্যে দেখলেন, সপ্তম আসমানের মধ্যে দেখলেন, কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পায় না। পরিশেষে জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার মধ্যে নজর করে দেখলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। আরশে আজিমের মধ্যে দেখলেন, ওই জায়গার মধ্যে জিবরাইল নাই। জান্নাতের কিনারায় দেখলেন রে বাবা, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। জাহান্নামের কিনারার মধ্যে দেখলেন, কোন জায়গার মধ্যে জিবরাইল পায় না। মুরাকাবা মুশাহাদার হালতে হযরত সিদ্দিক আকবর বলতেছে, বুঝলাম মনে হয় রাসূলের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাওয়া যাবে। রাসূলের রওজা মুবারকের মধ্যে একটু ধ্যান করলেন, একটু নজর করলেন, ওই জায়গার মধ্যে হযরত জিবরাইল নাই। খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা, 7 আসমান 7 জমিনের মধ্যে পৃথিবীর কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল নাই, কোন জায়গার মধ্যে জিবরাইল নাই। এমন তো অবস্থায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন জায়গার মধ্যে জিবরাইলকে পাইলাম না। ওই মুসাফির ব্যক্তির সামনে ডাক দিয়ে কই, ভাই, ও ভাই, কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাশ করে পাইলাম না। প্রথম আসমানের মধ্যে দেখলাম, এক এক করে সপ্তম আসমানের মধ্যে দেখলাম, কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। জান্নাতের মধ্যে দেখলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। জাহান্নামের কিনারায় দেখলাম গো ভাই, কোন জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। পরিশেষে বুঝলাম রাসূলের দরবারে বড় রওজা মুবারকের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নাই। আমি সিদ্দিক আকবরের কথা হইল, আপনি হইলেন আল্লাহর জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ভাইজান মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দেখছেন নবীর উম্মতের কত পাওয়ার। জিবরাইল কো বুঝ পাইছি, এবার বুঝতে পারলাম যেই নবীকে না বানাইলে আল্লাহ কোন কানাত বানাইতো না।
ওই নবীজির উম্মতের যদি এত পাওয়ার হয়ে থাকে, তাহলে আমার দয়াল নবীর কত সম্মান, শান ও মান, মারহাবা কইতেন না? আল্লাহর ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যে রসুলের দরবারে কিভাবে আসতো জানেন? নিজের যে আকৃতি আছে ওই আকৃতি লয়ে আসতো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যে তাহিয়াতু কলবি সাহাবীর রূপ ধারণ করে রসুলের দরবারে আসতো। মারহাবা কইতেন না? আরো জোরে বলেন মারহাবা। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরকম ভাবে তাহিয়াতু কলবি, এরকম ভাবে তাহিয়াতু কলবি সাহাবীর রূপ ধারণ করে যখন আসতো, অনেকে বুঝতে পারতো না। রসুলের কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বুঝতে পারতেন না। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোনো কথা বলবেন না, অন্তরের কানটা লাগায়া দেন রে বাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যে দাহিয়াতু কালবির সাহাবীর রূপ ধারণ করিয়া রসুলের দরবারের মধ্যে যখন হাজির হইতেন, রসুলের দরবারে যখন বার্তা নিয়ে আসতেন, ইন দি মিন টাইমে হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল দাহিয়াতু কলবি সাহাবীর রূপ ধারণ করিয়া রসুলের দরবারে যখন হাজির হইয়া গেল রে বাবা, আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাচা বলে সম্বোধন করেছে। মাগো আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কুরআনের আয়াত। এক নামে তোমার ফাতেমা, এক কথা বলবেন না, এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুন, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারে নাই। যখন তিনি মানুষের আকৃতি ধারণ করে তাহিয়াতু কলবির সাহাবীর যখন রূপ ধারণ করে আসলেন, জিবরাইল আলাইহিস সালামকে চাচা বলে সম্বোধন করলো। জিবরাইলের মনের মধ্যে অনেক কষ্ট, কেন আমার চাচা কইয়া সম্বোধন করলো রে? আমি নবীর চাইতে কত বড়, আমাদের বাবার বড় ভাইকে আমরা জ্যাঠা বলে সম্বোধন করে, বাবার ছোট ভাইকে আমরা চাচা বলে সম্বোধন করে, কেন আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা বললে সম্বোধন করলো? আমি রসুলের চাইতে বয়সে কত বড়, কেন আমার চাচা বলে সম্বোধন করলো? আমি জিবরাইলের মনের মধ্যে অনেক কষ্ট, চেহারাটা একদম মলিন মলিন হইয়া গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে কষ্ট লইয়া নবীর দরবারে বসে রইলেন। আল্লাহর নবী সেই মাত্র দরবারের মধ্যে আগমন করলেন, আয়েশা দেখতেছি জিবরাইলের মনটা পানি হয়ে রয়েছে। ডাক দেয়া কইয়া, কি জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার মনের মধ্যে কেন কষ্ট, তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডাক দিয়া
দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কন্যা খাতুন জান্নাত আমারে কেন চাচা বলে সম্বোধন করলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে বয়সে আমি জিবরাইল কত বড় কেন আমার চাচা বইলা সম্বোধন করলো আমার নবী বলে তাই নাকি আমার মেয়ে বুঝতে পারে নাই ও জিবরাইল তোমার চাচা কইয়া ডাক দিছে ও জিবরাইল তুমি কি বলতে পারো তোমার বয়সটা কত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো আমার বয়স কত আমি নিজেই জানি না ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না আমার নবী কয় তোমার বয়স অত তুমি নিজেই জানো না তাইলে তোমার বয়সটা কত ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জিবরাইল জানি না আল্লাহ যখন আমাকে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতাম ওই তারকাটা যখন উদয়বান থাকতো ৭০,০০০ বছর উদয়বান থাকতো আবার যখন তারকাটা ডুবে যাইতো ৭০,০০০ বছর ডুবে থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো এই তারকাটা আমি যখন দেখতাম ৭০,০০০ বছর জ্বলন্ত থাকতো আবার যখন ডুইবা যাইতো ৭০,০০০ বছর ডুইবা থাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি জিবরাইলের জীবনে ওই তারকাটারে ৭২,০০০ বার উঠতে দেখেছি ৭২,০০০ বার ডুবতে দেখেছি আল্লাহু আকবার বলেন আমার নবী আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন মারহাবা আগমন চার সবাই বলেন মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে তোমার বয়স তো অনেক ৭০,০০০ বছর ডুবা থাকতো তারকা আবার ৭০,০০০ বছর উদয়মান থাকতো তুমি জিবরাইলের জীবনে ওই তারকাটারে ৭২,০০০ বার উঠতে দেখেছো ৭২,০০০ বার ডুবতে দেখেছো তাইলে তোমার বয়সটা তো অনেক মারহাবা বলবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা খাতুনে জান্নাত আমাকে কেন চাচা বলে সম্বোধন করলো আমার নবী আপনার নবী ডাক নিয়ে কয় জিবরাইল যেই তারকাটারি চতুর্থ আসমানের মধ্যে দেখতেন জিবরাইল ওই তারকাটারে দেখলে তুমি এখন চিনবানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এতবার তারকাটারে দেখার পরেও এই তারকাটা তো বলার মতো না ওই তারকাটারে আমি দেখলে কোনো চিনতে পারবো আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল রে ওই তুমি আমার পিছন দিক দিয়ে আসো আমার দয়াল নবীজির জস্তিন মোবারকের জামা মোবারকটা যখন উত্তোলন করে দিলে ও জিবরাইল তুমি আমার পিছনে তাকাইয়া দেখো কোন কিছু দেখতে পাও কিনা মুহরে নবুয়তের নিচে যখন আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে যে তারকাটা চতুর্থ আসমানের মধ্যে দেখা যাইতো ওইটা দয়াল নবীর পিঠ মুবারকের মধ্যে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর কসম করে বলি নবী গো আর চতুর্থ আসমানের মধ্যে যেই তারকাটারে আমি ৭০,০০০ বছর জ্বলন্ত দেখতাম ৭০,০০০ বছর ডুবন্ত দেখতাম ওই তারকাটাই তো দেখা যায় আপনার দয়াল নবীজির পিঠ মুবারকের মধ্যে সুবহানাল্লাহ বলেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই জিবরাইল ও জিবরাইল যেই তারকাটা তুমি চতুর্থ আসমানের মধ্যে দেখতানে জিবরাইল ওই তারকাটাই ছিলাম আমি দয়াল নবী মারহাবা বলে
আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীর তিনটি সুরত শোনো হে নবীর উম্মত। কষ্ট হইব? আমার দয়াল নবীর জির তিনটি সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। শোনো আসে কান গাইব মোরা নূর নবীজির শান, বলে গাইব মোরা নূর নবীজির শান। শোনো আসে কান গাইব মোরা জিন্দা নবীর শান। প্রথমে শুরুতে হাকি, তৃতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শোনো আসে কান গাইব মোরা নূর নবীজির শান, বলেন গাইব মোরা জিন্দা নবীর শান। শোনো আসে কান গাইব মোরা জিন্দা নবীর শান। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল আমি বুঝতে পারছি। ফাতেমা কেন আমাকে চাচা কয়ে সম্বোধন করলো এখন আমি বুঝতে পারছি। আমি ওই চরণের দাসের যোগ্য নই। মারহাবা বলেন। নইলে মুর্দ সাকি এমন হয়, আমি নবীর চরণের দাসের যোগ্য নই। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার শান মানকে বুলন্দ করে দিছে। ওয়ারাফানা লাকা যিকরা, আপনার শান ও মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন না মারহাবা। কত সম্মান দিছে। চারটা জিনিসের মধ্যে যখন লালন করবেন, এর মধ্যে আছে মা বাবার খেদমত। প্রায় সময় ঘনিয়ে আসছে, আমার একটা স্কিপ চলে আসছে। আমি মা বাবার খেদমতের কয়েকটা কথা বলে শেষ করে দিব। মা বাবার খেদমতের দরকার আছে নাকি নাই? যেই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে? সেই মায়ের মনে যদি কষ্ট দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ সহ্য করবে না। সেই জন্য মা বাবাকে সর্বদাই মা বাবার খেদমত করতে হবে। রাসূলুল্লাহর মহব্বত লাগবে, আউলিয়া কেরামের সোহবত লাগবে,